রাগ হবেন না কিন্তু। বিত্তশালীদের ভিতরে তালাক বেশি, গরিব তো এই জন্য দেখবেন রিক্সাওয়ালাকেও বউ বেশি। ওরা একটা পালতে পারে না, ওরা তিনটা পালে, আর কামাই ছাড়া পালে। 3 জায়গাতে কাম কইরা 3 জনে খাওয়ান নিয়ে আইয়ে ও একা বয়ে বয়ে খায়। হাসেন না কিন্তু, এক মশারির মধ্যে থাকে। যদি অর্থই মানুষের সব কিছু করতো তাহলে বিল গেটসের এই বুড়া বয়সে বিচ্ছেদ করতো না। এই বুড়া বয়সে হ্যাঁ টাকার অভাব আছে নাকি? তাইলে জমিদারদের ভিতরে ছিল এরকমই, 1 পাল্লায় টাকা দিবা, কাঁচা টাকা রূপার, 1 পাল্লায় মেয়ে দিবা, তারপরে উঠে আনিতেন। দাম ছিল তখন, এখন দাম নাই। এখন তো দিয়া দিতে হয়, তখন দিয়া নিত, এখন দিয়া দিতে হয়। দিয়া দিতে হয় বোঝেন? মেয়ের বাবা 1 কাঠটি দিয়া তারপরে মেয়ে দেয়। আগে ছেলের বাবা 1 গাঠটি দিয়া তারপরে মেয়ে নিত, এখন তো উল্টো হয়ে গেছে। রাগ হেন না, তারপরও টিকে না। 1 গাঠটি দিছে, তারপরও বিয়ে টিকে নাই। আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না, বহুত আছে এরকম, বিয়ে টিকে নাই। 1 গাঠটি দিয়া দিছে, তারপরও বিয়ে। কয়েকদিন পরে সব ট্রাকে বইরা পাঠায় মাথায় মেরা দিছে, আর পিছন দিয়ে রিক্সায় করে মাইয়েও মাথায় মেরা দিছে। ল তোরটা, এটা দরকার নেই। হ্যাঁ রাগ হবেন না কিন্তু। আমার মনে আছে 2008-এ আমি ফ্রান্সে সফর চলতেছিল, ইউরোপে। তো ফ্রান্সে হাইওয়ে দিয়ে আমরা যেতেছিলাম, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, রাত্র তো ছোট হয়। তো সকাল হয়ে গেছে, এক জায়গায় হাইওয়েতে আমরা নাস্তা করব। গাড়ির বহর ছিল, 10-15টা গাড়ি ছিল। আমরা এক জায়গায় নামছি, আর ওইখানে তো হাইওয়েতে রেস্ট এরিয়া থাকে, সব কিছু আছে, টয়লেট গোসল টোসল যা করতে চান। আরাম করতে চাইলে আরামেরও ব্যবস্থা আছে। আমরা মনে হয় সকালে এশরাক পড়া, ওইখানে চাটাই চুটাই ছিল, বিছিয়ে আটিছে নাস্তা করব, দস্তরখান লাগানো হয়েছে। 10-15টা গাড়ি, আরও 2টা গাড়ি এসে থামছে, ট্রান্সিসি। এগুলোর লোকে 2-3টা করে বাচ্চা ছিল। এখন নাস্তার দস্তরখান তো নাস্তা বহুত আইটেম লাগানো, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? ওরা গাড়ির থেকে নাইমা এগুলা দেখা ছুটে আসছে। ওই দেশে কিন্তু কেউ কাউকে ডাকে না। তো যখন আসছে আমরা তো খুশি হয়ে গেছি, বাচ্চা করে মধ্যখানে বসায় দিছি। ওরা এটা ধরে, এটা একটু খায়, ওইটা ফালায়া দেয়, ওইটা একটু ধরে, ওটা খায়। আমরা সবাই হাসতেছি, বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? ফ্রান্সিসি সাদা, তোর মা বাবাও আসছে। ওরা একটু আনইজি ফিল করতেছিল। 2-4 মিনিট দেখার পরে ওরাও ঠিক হয়ে গেছে যে না, এরা তো নিজের বাচ্চার মতো বানায় নিছেন। তো এরা চিনা ফেলছে, পরিচয় দিয়া চিনা ফেলছে যে এটা তো মুসলমান, এরা তো মুসলমান। আমরা এক ইস্তেমার থেকে আরেক ইস্তেমায় যেতেছিলাম, তোরা এত মুতাআসসির হয়েছে যে আমাদের দেশে তো এটা বিরল। ওটা ভাষায় বর্ণনা করা যাবে না যে ওরা কতটুকু আকর্ষিত হয়েছে। তোরা মন মতো যা খাওয়ার খাইছে, যা ফালানের ফালাইছে। আমরা বাকি প্যাকেট করে যেগুলা ওদের পছন্দ বাচ্চাদের, সব প্যাকেট করে ওদের গাড়ির ভিতরে দিয়ে দিছি। এত আমরা কি করব, আমাদেরও তো গাড়ি বোঝাই। তো সত্য এটাই, এই জন্য বললাম যে সত্য এটাই। ইসলাম তো এটা ছিল, সৌন্দর্য আছে এর ভিতরে।
এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই জন্যই যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগোছালোটা দিয়া যেন গোছালোটা পাই। এটাকে বিসর্জন দিলে ওটা পাবো, আর এটা বিসর্জিত হবে না। যতটুক কপালে লেখা আছে অতটুক তো মিলবেই মিলবে। বা যুক্তি দিয়া যদি দেখি, তাহলে যুক্তিতে এটা কোনোদিন বুঝে আসবে না যে এই 60-70 বৎসরের জীবনের বিনিময়ে যেখানে মানুষের সংকীর্ণতার চতুর্দিক থেকে ঘেরা, সংকীর্ণতার দেওয়াল চতুর্দিকে উঠানো, এই অপরিসীম জীবন সে পাবে তো পাবে কি করা, মিলবে তো মিলবে কি করা। এই জন্যই তো আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিছেন যে কোন পদ্ধতিতে চললে, কোন নিয়মে এই ছোট জীবনটাকে কাটাইলে, কোন নিয়মে নিজেকে পরিচালিত করলে, কোন নিয়মে সকাল দুপুর বিকাল সন্ধ্যা দিন রাত্রি সপ্তাহ মাস বৎসর কোন নিয়মে কাটাইলে ওই অপরিসীম জীবন মিলবে। আল্লাহ বিবেক বুদ্ধি এটাকে ভাবার জন্যই দিছিলেন, মানুষ বসে ভাববে, চিন্তা করবে। এই জন্যই অনেক মানুষ কিন্তু হারায় গেছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে ফেলছে। এই কারণে বিবেকের পরিধিতে তো আসে না যে এতটুকু একটা ছোট জীবন দিয়ে এটা মিলবে তো মিলবে কি করে। এই কথাটা অনেকের মানুষে বুঝে আসে নাই। এই জন্য নাস্তিক এমনি হয় না, বিবেক বৃদ্ধিকে খাটায় দেখে এই চতুর্দিক থেকে সীমারেখা সীমাবদ্ধ। আমি ছোট জীবনটা দিয়ে এত বড় পাওনা পামু কি করে। কিন্তু সে পদ্ধতির দিকে দেখে নেয় যে পাওয়ার পদ্ধতি যদি দেখত তাহলে কিন্তু সে হারায় যেত না। সে পাওয়ার পদ্ধতির দিকে দেখে নেয়, কেননা পদ্ধতি সম্বন্ধে তার কোনো নলেজই নেই। তার যা নলেজ আছে এই দুনিয়া সম্বন্ধে আছে, বস্তু জগৎ নিয়ে তার নলেজ, আসল নলেজ তার ভিতরে নাই। না থাকার কারণে সেটাকে অস্বীকার করে ফেলছে। সে জান্নাতকেও স্বীকার করে না, জাহান্নামকেও স্বীকার করে না। এক সময় আসছে যে আল্লাহকেও স্বীকার করে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকেও ভুলে গেছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি যে এই সীমিত জিনিস দ্বারা অসীমকে পাওয়া, এটার জন্য আল্লাহ এক পদ্ধতি দিয়েছেন। ওই পদ্ধতির উপরে যখন মানুষের সকাল কাটবে, দুপুর কাটবে, বিকাল কাটবে, সন্ধ্যা কাটবে, রাত কাটবে, দিন কাটবে, সপ্তাহ কাটবে, মাস কাটবে, বৎসর কাটবে, তখন এই সীমিত জিনিস দ্বারা অসীম পাওয়া সম্ভব। আর এটা আল্লাহ দেখায়ও দিছেন। যদি না দেখাইতেন তাইলে হয়তো আমাদের মনেও সন্দেহ থাকতো। আল্লাহ দেখায় দিছেন। এক রাত্র যদি 83 বৎসর হয়, লাইলাতুল কদরের এক রাত্র 83 বৎসর, তাহলে অসীম পাওয়া কোনো কঠিন ব্যাপার না। না, এক রাত্রই 83 বৎসর। এরকম বহুত রাত্র আছে
জিলহজের প্রথম 10 রাত্রি প্রত্যেক রাত্রি লাইলাতুল কদরের সমতুল্য। তাহলে 1183-তে কত হয়? এটা প্রত্যেক বৎসরের ভিতরে রাখা আছে। এছাড়া আরো অনেক কিছু রাখা আছে। এই জন্যই তো মনীষীরা লিখতে বাধ্য হয়েছেন। দুনিয়াবি মনীষী না, ইসলামিক মনীষী যারা, মনীষী তো দুই ধরনের আছে। একটা হলো দুনিয়াবি মনীষী, আর একটা হলো আখেরাতের লাইনের যারা মনীষী। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমার সব সবে কদর আস্ত আগার কদর দামি। তুমি যদি মূল্যায়ন করতে জানো তাহলে প্রত্যেক রাত্রটাই সবে কদর বানানো যায়। কিন্তু মূল্য জানতে হবে, মূল্যায়নও করতে হবে। যদি মূল্য জানলা আর মূল্যায়ন করলা তাহলে প্রত্যেকটা রাত্রই কিন্তু সবে কদর। 365 দিনই সবে কদর হবে। কেননা দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা বান্দা। দেনেওয়ালা কে? হ্যাঁ, লেনেওয়ালা কে? আমরা লেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা। আল্লাহ দেনেওয়ালা। মালিক যদি পুরাটা উঠায় দিয়া দেয়, কার বলার কি আছে? হ্যাঁ, কতজনই তো দুনিয়াতে কুকুরের নামে সম্পত্তি হুইল করলো, না করে নাই? পেপারে দেখেন মাঝে মাঝে। হ্যাঁ, তো মালিকের অধিকার আছে যে সে পুরাটা উঠায় দিয়া দিতে পারে। কিন্তু আল্লাহ পদ্ধতি দেখাইছেন যে কোন পদ্ধতিতে জীবনটা কাটাইলে এই সীমিত জীবন দিয়েও অসীমকে পাওয়া যায়। অসীম জীবন পাবে যদি পদ্ধতি অনুযায়ী এই ছোট জীবনটাকে কাটায়। ওই পদ্ধতি দিয়েই আল্লাহ নবীদেরকে পাঠাইছেন, রসুলদেরকে পাঠাইছেন, কিতাব নাজেল করছেন। CSRS পার্চা চায় না? জমিন কিনতে গেলে দলিল চায়, ঠিক না? নামজারি চায়, মিউটেশন চায়, না জানি কত কিছু চায়, ঠিক না? আল্লাহ দলিল দিয়ে দিছেন। কিতাব হলো দলিল। আল্লাহ দলিল দিয়া দিছেন, প্রত্যেকের হাতে দলিল ধরায়া দিছেন। 2-4-5 পৃষ্ঠার দলিল না, পুরা 30 পারার দলিল আল্লাহ সবার হাতে ধরায়া দিছেন। একটা লিখিত কোরআন দিছেন, আর আরেকটা বাস্তব কোরআন দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব কোরআন, বলন্ত কোরআন, যেটা বলে। লিখিত কোরআন তো চুপ থাকে। এই জন্যই কোরআন ঘোষণা দিছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। কোরআন যেরকম ওহী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ওহী। ওনার সব কিছু ওহির মাধ্যমে। ঠোঁট হেলান না, নড়াচড়া করেন না, ওহি ছাড়া কিচ্ছু করেন না। কাউকে তো মার পেটেই বলে, মার কুলেই বলে দিছেন। ঈসা আলাইহিস সালাম আসতে দেরি, কথা বলতে দেরি করেন নাই। কিন্তু উচিত তো ছিল বন্ধুকেও এরকম বলায় দেওয়া, এর চেয়ে বেশি বলায় দেওয়া। ঈসা আলাইহিস সালাম তো অল্প একটু বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। আর একটু সামনে বলছেন, ফাআওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। মায়ের পবিত্রতা বর্ণনা করছেন যে তোমরা আঙ্গুল উঠাও কেন?
কিন্তু নিজের বন্ধুকে তো 40 বছর বলার নাই, চুপ ছিলেন। চুপ থাকার উদ্দেশ্য এটা যে যা সামনে দিতে চলছি কোরআন, আগে আপনাকে কোরআন বানায় নেই, তারপরে কোরআন দিব। 40 বছরে আল্লাহ কোরআন বানায় দিছেন, তারপরে কোরআন দিছেন। একটা বলন্ত কোরআন যেটা বলতে ছিল, আর একটা হইল চুপচাপ কোরআন, লিখিত কোরআন। এই জন্যই দিচ্ছেন যে সীমিত মানুষটা যেন অসীম পায়। কোন পদ্ধতিতে চললে অসীম পাবে? হ্যাঁ, কিন্তু শর্ত তো এটাও, ওটা তো ওই ব্যক্তির জন্য হবে মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যে তার চিন্তাধারা একটাই বানাবে। চিন্তাধারা, পরিশ্রম একটার জন্যই, একটার জন্যই, যেটার থেকে বিমুখ হওয়ার কথা ছিল ওটার থেকে কেউ বিমুখ হয় নাই। কিন্তু যেটার থেকে বিমুখ হওয়ার এক মুহূর্তের জন্য সুযোগ ছিল না, ওটার থেকে সবাই বিমুখ হয়ে গেছে। যার কারণেই কোরআনকে চিৎকার দিতে হয়, মান আরাদা আন্নি ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? এইখান থেকে বিমুখ হওয়ার কথা ছিল না। ওয়াজহাদ ফিদ দুনিয়া তাকুন আবাদান নাস, দুনিয়ার থেকে বিমুখ হওয়ার কথা ছিল। যেমন শিখাইছিলেন মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার আর আমার সম্পর্কটা কি? বিমুখ হওয়ার দরকার ছিল দুনিয়ার থেকে, কিন্তু আমরা দুনিয়ার থেকে বিমুখ হয়ে যাই। উল্টা হয়ে গেছে, বিমুখ হয়ে গেছি আল্লাহর থেকে। যে অস্তিত্ব দিল, যে হায়াত দিল, যে সাজাইল, যে সুরক্ষা করেন, তার থেকে বিমুখ হয়ে গেছে। নাহলে একটা মানুষ যদি চিন্তা করে মার পেটের থেকে যখন বাহির হয়, এতটুকুই যদি আল্লাহ রেখা দিতেন। দুনিয়ার কোনো টেকনোলজি আসে না এখনো যে ওই মানুষটাকে এক সুতা বড় করে দেখাবে, কোনো টেকনোলজি আসে নাই। একটা বাচ্চা যখন মার পেটের থেকে আসে, ওর দুর্বলতা মাপার জন্য কোনো মেশিন আসে নাই যে ও কতটুকু দুর্বল। কি বলা যাবে ডাক্তারি বিদ্যায় যে কতটুকু দুর্বল? কি কোনো ডাক্তাররা জানে যে কতটুকু দুর্বল? হ্যাঁ, আপনাদের কাছে আছে? গুগলে, নেট তো অনেকের আছে, গুগলে সার্চ দিয়ে দেখেন তো গুগল লেখছে কিনা। যে একটা বাচ্চা মার পেটের থেকে আসে তো কতটুকু দুর্বল থাকে, কত ছোট থাকে, কত দুর্বল থাকে, কত অজ্ঞ থাকে, কত নিশ্চয় থাকে। কে সাজাইল? কয় টাকা নিয়ে সাজাইল? মা বাবার থেকে কয় টাকা ডিমান্ড করছে যে কয় টাকা দিলে আমরা সাজা, এত টাকা দিলে আমরা সাজায় দিব? আছে নাকি দুনিয়ার কোনো কোম্পানি সাজায় দিবে? মাল্টিমিলিয়ন কোম্পানি আছে নাকি দুনিয়াতে? সুপার কোনো ব্র্যান্ড আছে নাকি যে দৃষ্টিশক্তি না নিয়ে আসলে আমরা সাজায় দিব, বাকশক্তি না নিয়ে আসলে আমরা সাজায় দিব, শ্রবণ শক্তি না নিয়ে আসলে কোনো চিন্তা নাই আমরা সাজায় দিব? একদিন তো আমি এরকমই ছিলাম, বিমুখ হওয়ার কথা ছিল দুনিয়ার থেকে। আর বিমুখ হওয়ার কথাও তো বলে দিছেন, ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার।
তো আমাকে তো প্রথম দিনই বিমুখ করে দিছিলেন, বলেও তো দিছে লাউ তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। পাখির মতো তোমাকে পালবো। হ্যাঁ, একটা শর্ত আছে, আমাদের থেকে যদি বিমুখ না হও। আমাদের থেকে যদি বিমুখ না হও, বীজ আপনি লাগান বটে, কিন্তু উৎপন্ন কে কইরা দেয়? ফলায়া কে দেয়? আচ্ছা, প্রথম বীজটা কে তৈরি করছে? আমরা কেমিক্যাল দিয়া? না কোনো কোম্পানি, না কোনো বিজ্ঞানী? কে তৈরি করলো প্রথম বীজটা? আমের নাম আপনি ঠিক দিছেন, মানি যে এটার নাম চোষা, এটার নাম ল্যাংড়া, এটার নাম গোপালি, এটার নাম রূপালি। নাম আপনি দিছেন বটে, কিন্তু আমের বীজটা প্রথম কে তৈরি করছে? আল্লাহ তো এটাও বলতে দিছে যে একটু কি ভাবো না, আউয়ালু হাব্বাতিন মান খালাক, প্রথম বীজটা কে তৈরি করছে, একটু ভাবো। তো বিমুখ হওয়ার কথা ছিল দুনিয়ার থেকে, বিমুখ হয়ে গেছে আল্লাহর থেকে। তো যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, যে আমরা চতুর্দিক থেকে সীমিত, চতুর্দিক থেকে আমরা সীমাবদ্ধ, সব কিছুতে সীমাবদ্ধতা। কোরআন তো এটাও বুঝিয়ে দিছে, ইদা মাসসাহুল শাররু জাজুআ, বেশি কষ্ট সহ্য করতে পারে না, দেওয়াল মাথায় মারা শুরু করে, চিল্লায় আন্দার করে ফেলে। কিন্তু উল্টাটা, ইদা মাসসাহুল খায়রু মানুয়া, ভালো কিছু পাইতে দেরি, হাত গুটে আনিতে দেরি করে না, আল্লাহকে বলতে দেরি করে না। অথচ উচিত ছিল ভালো পাওয়ার সাথে সাথে আল্লাহর দিকে দৌড়ানো, যে আল্লাহ তুমি পাওয়ায় দিছ। আল্লাহ তো বেশি চায় নাই। একটা বিবেক দিয়া ভাবেন, 100 টাকা দিছে তো 2.5 টাকা চাইছে, জাকাত 2.5%। এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য 10% ছিল, 10% দিতে হতো, এই উম্মতকে দিতে হয় মাত্র 2.5%। অন্য উম্মতের জাকাত খাওয়া যেত না, রাইখা দিতে হইতো, কবুল হইলে দুনিয়া দেখতো যে কবুল হয়েছে, দুনিয়া বসতো। কিন্তু এই উম্মতের ভিতরে পর্দা দিয়া দিছেন, কবুল হইল কি হইল না এটা লুকায়িত রাখছেন। বলছে ধনী দিবে, গরিব খাবে, তোমাদের একজন দিবে আর একজন খাবে। এই উম্মতকে দুনিয়া তো লজ্জিত করতে চান নাই। লজ্জিত করতে চাইলে অন্য উম্মতের মতো গুনাহগুলা আমাদের দরজায়ও লেখা উঠত। অন্য উম্মতের সিস্টেম ছিল, গুনাহ করতে দেরি, সকালে দরজায় লেখা উঠতে দেরি হতো না, ফেরেশতা এসে লেখা রেখে যেতেন যে রাতের অন্ধকারে এরা ঘরের ভিতরে কি করছে, ও দুনিয়াওয়ালারা একটু চোখ খুলে দেখা নাও। হ্যাঁ, এই জন্য মনে হয় ওই উম্মতের সকালের ব্যস্ততাই ছিল এটা, ঘুমেরতে উঠা দেখতো কার দরজায় কি লেখা উঠছে। কিন্তু এই উম্মতের না, এই উম্মতের সাথে পর্দা, সব লুকায় রাখতেছেন। বোঝা যাইতেছেন একটু সিস্টেমে চললে সামনে যায়ও লুকায় রাখবে। আল্লাহ যেন বলতে চাইতেছেন, আমি লুকায় রাখছি, নিজেরটা নিজে খুলতে চেষ্টা করো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। এক পদ্ধতি দিছেন, ওই পদ্ধতি নিয়েই নবীরা আসছেন, রসুলরা আসছেন। ওই পদ্ধতি লেখা হয়েছে কোরআনে। শুধু শুধু তো আল্লামা ইকবাল বলেন না, वो मुअज़्ज़ज़ बने हैं आमिल कुरआन होकर। बुझेन उर्दू? वो मुअज़्ज़ज़ बने आमिल कुरआन होकर,
কোরআনকে মানেই এরা উচ্চ শিখরে উঠছে। দুনিয়ার সমস্ত মহাদেশের উপরে রাজত্ব ছিল, মাথা বড় উঁচা ছিল। আর হাম জলিল ও খার হুয়ে তারে কে কোরআন হোকার। আজকে কোরআন ছেড়া দেওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা। ভাই ভাইকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকে না, সন্তান মা বাবাকে না, মা বাবা সন্তানকে না, কেউ কাউকে দেখতে পারে না। প্রত্যেক মানুষ ভাবে দুনিয়াতে আমি একা থাকি, আর কেউ না থাকুক। সারা দুনিয়ার মালিক আমি একা হয়ে যাই, আর কেউ যেন না হয়। কেউ যদি না থাকে তো তুমি রাজত্ব করবা, তো করবা কার উপরে? তারপরে তো তোমার এমন ভয় লাগবো, কেননা মানুষ থাকবে না, অন্য কেউ তো থাকবে। তখন দেখা যাবে জিনপরির ভয়ে নিজের বাড়িতেই নিজের ট্যা হয়ে যাবা। সত্য এটাই। এই জন্য যেটা বুঝাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসতেন। ওনার আসার উদ্দেশ্য এটাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জন্যই আসেন যে সীমিত দিয়া যেন অসীম পাওয়া যায়, ছোট্ট একটা জীবন দিয়া যেন চিরদিনেরটা পাওয়া যায়, এলোমেলোটা দিয়া যেন গুছানোটা পাওয়া যায়। দুনিয়াটা এলোমেলো, আপনি কত গুছাবেন? মহিলারা বুড়া হয়ে যাইতেছে বাড়ির শুধু ছোট একটা 3টা কামরা গুছাইতে গুছাইতে, ঠিক না? কি না বুড়া হয় না? কমর ধরা যায়, মাঝে মাঝে বকাঝকাও করে, ঠিক না? এই মাত্র খাটটা গুছাইয়া থুয়া গেলাম, তুমি বইতে দেরি, এটার এলোমেলো করতে দেরি করো না। মাঝে মাঝে এদের কথা শুনলে মনে হয় যে বাস খাটটা সাজানো থাকবো, আমি সামনে যায় দাঁড়ায় থাকবো, একটু দেখবো, আর এরমই ঘুরে গেরা দিনটা কাটায় দেবো। বসলেই তো এলোমেলো হবে, শুইলেই তো এলোমেলো হবে, ঠিক না? আবার চিৎকার, তোমার কাম কিছু না, খালি এলোমেলো করা, ঠিক না? এলোমেলোটা দিয়ে গুছানোটা পাইতে কিভাবে পাবে? দুনিয়াটা এলোমেলো, কোথাও গুছানো নাই। যতই বলো দুনিয়ালারা আমরা গুছামো, এটা করবো সেটা করবো, দুনিয়া ওই জায়গা যেখানে মাথা ডাকলে পাও খোলা যায়, পাও ডাকলে মাথা খোলা যায়। এটা গুছানো জিনিস পাওয়ার জন্য অঙ্গীকার করতেছেন। জান্নাত গুছানো, ওইখানে অটো এলো গুছানো হবে, অটো কারো গুছাইতে হবে না, আপনারও গুছাইতে হবে না, আমারও গুছাইতে হবে না। গুছানের লোক আল্লাহ রেখা দিছেন, খাদেম আছে গুছানোর জন্য। তো এলোমেলো জীবনটা দিয়ে একটা গুছানো জীবন পাওয়া, জান্নাতের জীবনটা গুছানো। জান্নাতের জীবনটা মনচাহি জীবন, মা তাস্তাহি আনফুসুকুম, এরও উর্ধে, মন চাহিরও উর্ধে, যেটা কোরআনের আরেক আয়াতে বোঝাইছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটা হলো মন চাহির উর্ধে। ওটা দুনিয়াতে বোঝানো যাবে না যে মন চাহির উর্ধে এটা কি। মন চাহির উর্ধে হবে ওটা, ওই জীবন, ওই গুছানো জীবন, ওই অসীম জীবন, চিরদিন। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাসিখু ফালা তামরাদু আবাদা, চিরদিনের সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না।
কথাটা যদিও খারাপ শোনা যাবে, এইখানে তো মানুষ ভিতরে ভরার জন্য পাগল হয়ে যায়, আবার যখন পেট ভরা যায় তখন খালি করার লেগে আবার পাগল হয়ে যায়। কি নাহলে ডাক্তারের কাছে যে কেন বলে আছে নাকি কিছু কষা হয়ে গেছে, খালি করার সিস্টেম আছে নাকি? তারপরে দিয়া দেয় যে এক বোতল পুরা খায়া ফেলাম, দেখেন হয়নি। তো এইখানে তো এই অবস্থা, ওইখানে তো তাসিখু ফালা তামরাদু আবাদা, কোনোদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। দুর্বমূল্য কোনোদিন হবে না ওইখানে, জিনিসের দাম বাড়বে না, টাকা দিয়ে কিনতে হবে না, টাকা দিয়ে কিনতে হবে না, অটোমেটিক সেট করা থাকবে। জান্নাতির প্রত্যেকের কার্ড অটোমেটিক কম্পিউটারে সেট করা থাকবে। প্রয়োজন হবে আর চাবে, মনে আসবে, কম্পিউটারে যা ওটা ঢুকা যাবে, কম্পিউটার মাধ্যমে পুরো সাপ্লাই হয়ে যাবে। তো এক সীমিত জীবন দিয়া, জীবনটাও সীমিত, এর ভিতরে যা আছে সব কিছু সীমিত, এটা দিয়া অসীমকে নেওয়া, চিরদিনকে নেওয়া, এটার জন্যই পদ্ধতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এটার জন্য, ওনার রাত এটার জন্য, দিন এটার জন্য, সকাল এটার জন্য, দুপুর এটার জন্য, বিকাল এটার জন্য, সন্ধ্যা এটার জন্য, সপ্তাহ এটার জন্য, মাস এটার জন্য, বৎসর এটার জন্য, যে প্রত্যেক মানুষ যেন অসীম পায়, অসীম পায়। আবার দেখা এসো বলছেন ইন্না আলদার জান্নাতি লাকিআন, জান্নাতের জমিন খালি পড়ে আছে। আবার দেখা এসা বলছেন বিল্ডিং তৈরি হইতেছে, হঠাৎ কাজ বন্ধ হয়ে গেছে। জিজ্ঞেস করছে কাজ তো করতেছিল, বন্ধ হয়ে গেল কেন? আপনার উম্মত কাজ বন্ধ করে দিছে, আমল বন্ধ করে দিছে, এই জন্য বিল্ডিং এর ম্যাটেরিয়ালস আসা বন্ধ হয়ে গেছে। আবার যখন আমল করবে, আবার রসদ আসবে, ইট আসবে, সিমেন্ট আসবে, বালু আসবে, সব আসবে, আবার বিল্ডিং তৈরি হবে। এটা বুঝুন তো, এসব বলছে বাগান লাগাও, যত লাগাইতে পারো। এখন তো ছাদে লাগাই খুশি, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ঢাকা শহর এলাকা তো বাগান বাড়ি নাই, কি করব, ছাদে লাগায় লইছে, ওইটাই খায়া খুশি, খাওয়ায়া খুশি, ঠিক না? পরিধি তো এতটুক, ঠিক না? বাগান বাড়ি থাকলে না বিরাট করে লাগাইতো। আল্লাহ রসুল বসে জান্নাত খালি পড়ে আছে, বাগান লাগাও। বসে এখানে বসে ওইখানে লাগাবো, বীজ পাবো কোথায়? বীজ নিয়ে আসছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়বার পড়ি সারাদিনে? আগেও তো বলছিলাম যে উচিত তো, উচিত 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, পার শ্বাসে যদি একবার আল্লাহ বলি, পার শ্বাসে বাদ দিলাম। হাজারে একবার বললেও তো কতবার বলতে হয়? 160 বার বলতে হয়, ঠিক না? 160 বার কি আল্লাহ বলি বলেন? 160 বার তো আল্লাহ বলি না। তসবিহ দিয়া বা হাতের করে গয়না 160 বার আল্লাহ। 550 লিটার অক্সিজেন নেই, পার লিটারে একবার আল্লাহ। এইখানেও তো 550 বার হয়।
আমার এই দেহটা আল্লাহ পরিচালনা করেন, প্রত্যেকটাকে। হার্ট কয়বার রক্ত ভিতরে নেয়, কয়বার ছাড়ে, তথ্য তো পাওয়া যায় খুঁজলে। ওই হিসাবেও তো একবার করে আল্লাহ বলা যায়। তাহলে দিনে তো কয়েক হাজার আল্লাহ হয়ে যায়। আল্লাহ বলা কয়বার বলি? সুবহানাল্লাহ বললে গাছ লাগে, কয়বার বলি সুবহানাল্লাহ? কয়বার বলি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কয়বার বলি? আলহামদুলিল্লাহ কয়বার বলি? আল্লাহু আকবার কয়বার বলি? লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলি? তো মেরে দোস্তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই এই জন্য। আল্লাহ ওনাকে মঞ্জুরি এই জন্যই দিছেন। উনিও মাহবুব, ওনার থেকে যা কিছু করছেন সব মাহবুব। ওনার সব মাহবুব আল্লাহর কাছে। উনিও আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব। শুধু মাহবুব না, হাবিব। ওনার সব কিছু আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ হওয়ার জন্য কিছু লাগে না। আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে বড় দলিল হলো কে কত বেশি সুন্নতকে মানে তত বড় আল্লাহওয়ালা। সুন্নতকে যত অনুসরণ করবে তত বড় আল্লাহওয়ালা হবে। এটা আল্লাহর ওয়াদা। তত বেশি আল্লাহর কাছে মাহবুব হবে। আর আল্লাহর ওয়াদা, মাহবুব যখন হবা তা আমার কাছে যা আছে উঠায়া তোমারে দিয়া দিব। আল্লাহর কাছে যা আছে এটা আল্লাহর দরকার নেই। আল্লাহ তো সামাদ, বেনিয়াজ বলে, কোনো জিনিসের প্রয়োজন রাখে না। পুত পবিত্র, সুবহান, মুকদ্দাস, পাক ও পবিত্র, কোনো জিনিসের দরকার নেই। এই জন্যই তো কবি লিখতে বাধ্য হয়েছেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। दुनिया की जिनिस সব তোমার। সাহাবারা প্রমাণ দেখায় দিছেন যে দেখো আল্লাহর কথা সত্য। নাহলে সমুদ্রের উপর দিয়ে আমরা ঘোড়া দৌড়াই কি করে? মন মতো মেঘকে ডাকি কি করে? মন মতো ডাকতেছে, ডাকি কি করে? চিঠি দিলে নদী পানি ছাড়ে কি করে? টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয় কি করে? হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হয় কিভাবে? এগুলো সব প্রমাণ যে আল্লাহ যে বলছে দুনিয়া क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ। দুনিয়া তো কোনো দামই রাখে না, মশার পরের সমান দাম নাই, সত্য এটা। তাহলে আপনি কি ভাবেন? আপনার চাকরকে আপনি 10 বার ডাকলেন, সে 10 বারই বিমুখ হইল, কোনো সাড়াই দিল না, ভাবভঙ্গি এরকম দেখাইলো যে আপনার কথার পাত্তাই দেয় না। 10 বার ডাকলেন, 10 বারই যদি পাত্তা না দেয় তা আপনার পায়ের রক্ত মাথায় ওঠে। গাট্টি গোট্টা গোল করেন, পারলে মাসের মজদুরি ছাড়া বাগায়া দেন, যা তুই বেতনও পাবি না। এত বড় সাহস। আর মা বাপ এক করা তো বাকি রইল, ঠিক না? মা বাপ এক করে না, বুঝেন না মনে হয়। কাঁচা বাংলার গালি তো বাদই, ওটা উচ্চারণই করলাম না। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে,
মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। তারপরে যখন গারতেরা করে, আয় হায়, পাত্তাই না দেয়, তারপরও কিচ্ছু কর না। আর এটাও কারণ বলে দিছেন, কিছু কর না কেন? এক তো বলেন ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিছু বলি না। আর আরেকটা হলো, তোর তো আমার কাছে আওয়াজ ছাড়া কোনো ভাগার রাস্তা নেই, আসতেই হবে, আসতেই হবে, ভাগার কোনো রাস্তা নাই। বিদায় খামাকা আগের থেকে দৌড়ে লাভটা কি? না দেরুন কাইফা তা'মালুন, অপেক্ষায় থাকি। ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তুইও অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় আছি। সত্য এটাই। এই জন্য আল্লাহ রসুল আসছেন, এই জন্য যেন এই সীমিত দ্বারা মানুষ অসীমকে অর্জন করে, অগুছানো দ্বারা মানুষ গুছানোটাকে অর্জন করে। দুনিয়া অগুছানো, যতই গুছাইতে চাক, 40-50 বছর কাটায় দেয়, তারপরও ডেলি না শুনলে তো সপ্তাহে শুনে, সপ্তাহে না শুনলেও তো বৎসরে শুনে যে তোমার লোকে আমার জিন্দেগিটা বেকার, তোমার সাথে আমার জীবনটা যেমন ভাবছিলাম এমন পাই নাই। অথচ 50 বছর কাটায় দিছে, বাচ্চা কাচ্চা হইয়া, বিয়া শাদি দিয়া, দাদি নানি হইয়া, চুল টুল পাইকা শেষ হয়ে গেছে, এখনো কয় মন মতো হয় নাই। সত্য তো? অগুছানো, এটাই অগুছানো দ্বারা গুছানোটা দিতে চাইতেছে। এই জন্যই আল্লাহও জোর দিছেন, আল্লাহ রসুলও জোর দিছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার বন্ধুকে মানো, এর আদর্শ ফলো করো, এর আদর্শ দেখো। রব্বে কাবার কসম, দুনিয়াওয়ালারা তো বস্তু বেচা ধনী। মুসলমান যদি আল্লাহ রসুলকে মানত, তাহলে সুখ শান্তি বেচা ধনী হতো। সুখ শান্তি বেচা, বলবেন সুখ শান্তি কি বেচা যায়? বেচা যায়, সুখ শান্তি বেচা যায়, সুখ শান্তি বেচা যায়। তখন নিজের কামার 70% দিয়া হইলেও মুসলমানদের সমাজে থাকতে চাইত। এখানে সুখ আছে, 30%-এ যে সুখ পামু, আমার সমাজে থাইকা 300% ওই সুখ পামু না। এই জন্য 30%-এর সুখে থাকতো, 70% মুসলমানদেরকে দিয়া দিত। এটাই বেচা, এটাই বেচা। অনেক আগে বলছিলাম মনে হয় এই এলাকায়, যখন প্রথম আসছিলাম, যে এলাকার দাম বেড়ে যাবে, মানুষ থাকতে পাগল হবে, দিতে পাগল হবে, নিতে পাগল হবে, তখন আর বাড়া খালি থাকবে না। যত বাড়া চাবে অত বাড়া দিয়া থাকবে, বলবে বাড়া বেশি হোক, কিন্তু শান্তি আছে এখানে, শান্তি চাই। এখানে কেউ বিরক্ত করে না, এখানে কোনো উল্টাপাল্টা নাই, হাঙ্গামা সাঙ্গামা নাই, জোর মিল মহব্বত আছে। তখন এলাকার দাম বাড়বে, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে। মেয়ে বড় হইতে পারবে না, এর আগে বসে থাকবে, খোঁজ লাগায় বয়ে থাকবে, কার বাড়িরটা বড় হয় ওটারে উঠায় নিবে। এক সময় বাংলাদেশে ছিল, আপনারা হয়তো জানেন না, ওরকম বুড়া তো এখন পাওয়াও যায় না, সব বুড়ারাই তো মরে গেছে। আর আমাগোগুলা দাড়ি চুল যা পাকছে, আমাগোগুলা ওটা পেরেশানির কারণে পাকছে, বয়সে পাকে নাই। হয়তো ছেলে পেলে পাকায়া দিছে, নইলে বউ পোলাপান পাকায়া দিছে। এদের জ্বালায় পাইকা গেছে, ঠিক না? এদের একটা গরম আছে না,
এদের গরমে পাইকা গেছে, বয়সে পাকে নাই। না, আমাদের দেশও ছিল এক সময়, এক এক পাল্লায় টাকা দিত, এক পাল্লায় মেয়ে দিত। মনে হয় শোনেন নাই? না, ঢাকার পাবলিক শুনে নাই। এক পাল্লায় মেয়ে দিত, এক পাল্লায় কাঁচা টাকা দিয়া তারপরে নিত। বলছে মেয়ে দরকার। প্রবাদ বাক্য ওইখান থেকেই আসছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে। ছিল আমাদের গ্রাম দেশে, ছিল জমিদারদের ভিতরে ছিল এরকমই, এক পাল্লায় টাকা দিবা কাঁচা টাকা রূপার, এক পাল্লায় মেয়ে দিবা, তারপরে উঠে আনিতেন। দাম ছিল তখন, এখন দাম নাই। এখন তো দিয়া দিতে হয়, তখন দিয়া নিত, এখন দিয়া দিতে হয়। দিয়া দিতে হয় বোঝেন? মেয়ের বাবা এক কাঠটি দিয়া তারপরে মেয়ে দেয়। আগে ছেলের বাবা এক গাঠটি দিয়া তারপরে মেয়ে নিত, এখন তো উল্টা হয়ে গেছে। রাগ হেন না, তারপরও টিকে না। এক গাঠটি দিছে, তারপরও বিয়ে টিকে নাই। আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না, বহুত আছে এরকম, বিয়ে টিকে নাই, এক গাঠটি দিয়া দিছে, তারপরও বিয়ে। কয়েকদিন পরে সব ট্রাকে বইরা পাঠায় মাথায় মেরা দিছে, আর পিছন দিয়া রিক্সায় করে মাইও মাথায় মেরা দিছে। ল, তোরটা এটা দরকার নেই। হ্যাঁ, রাগ হবেন না কিন্তু, বিত্তশালীদের ভিতরে তালাক বেশি। গরিব তো এই জন্য দেখবেন রিক্সাওয়ালাকেও বউ বেশি। ওরা একটা পালতে পারে না, ওরা তিনটা পালে, আর কামাই ছাড়া পালে। 3 জায়গাতে কাম করে 3 জনে খাওয়ান নিয়ে আইয়ে ও একা বয়ে বয়ে খায়। হাসেন না কিন্তু, এক মশারির মধ্যে থাকে। হাসার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি, বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, যদি অর্থই মানুষের সবকিছু করতো, তাহলে বিল গেটসের এই বুড়া বয়সে বিচ্ছেদ ঘটতো না। এই বুড়া বয়সে হ্যাঁ, টাকার অভাব আছে নাকি? তাইলে সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে এই জন্য যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগুছানো দুনিয়া দিয়া যেন একটা গুছানো জান্নাত পাই। এটার জন্যই নবীর সুন্নত, নবীর তরিকা। এটার জন্যই নবীর তরিকা, এটার জন্যই নবীর সুন্নত, এটার জন্যই নবীর সুন্নত। আমার মনে আছে 2008-এ আমি ফ্রান্সে সফর চলতেছিল, ইউরোপে। তো ফ্রান্সে হাইওয়ে দিয়ে আমরা যেতেছিলাম, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, রাত্র তো ছোট হয়, তো সকাল হয়ে গেছে। এক জায়গায় হাইওয়েতে আমরা নাস্তা করব, গাড়ির বহর ছিল, 10-15টা গাড়ি ছিল। আমরা এক জায়গায় নামছি, আর ওইখানে তো হাইওয়েতে রেস্ট এরিয়া থাকে, সব কিছু আছে, টয়লেট, গোসল টোসল যা করতে চান। আরাম করতে চাইলে আরামেরও ব্যবস্থা আছে। আমরা মনে হয় সকালে এশরাক পড়া, ওইখানে চাটাই চুটাই ছিল, বিছিয়ে টিছে নাস্তা করব, দস্তরখান লাগানো হয়েছে, 10-15টা গাড়ি। আরও 2টা গাড়ি এসে থামছে, ট্রান্স এসি, এগুলোর লোকে 2-3টা করে বাচ্চা ছিল। এখন নাস্তার দস্তরখান তো নাস্তা বহুত আইটেম লাগানো, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? ওরা গাড়ির থেকে নাইমা এগুলা দেখা ছুটে আসছে। ওই দেশে কিন্তু কেউ কাউকে ডাকে না, তো যখন আসছে আমরা তো খুশি হয়ে গেছি, বাচ্চা করে মধ্যখানে বসায় দিছি।
ওরা এটা ধরে, এটা একটু খায়, ওটা ফালায় দেয়, ওটা একটু ধরে, ওটা খায়। আমরা সবাই হাসতেছি, বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? ফ্রান্সিসি সাদা, তোর মা বাবাও আসছে, ওরা একটু আনইজি ফিল করতেছিল। 2-4 মিনিট দেখার পরে ওরাও ঠিক হয়ে গেছে যে না, এরা তো নিজের বাচ্চার মতো বানায় নিছেন। তো এরা চিনা ফেলছে, পরিচয় দিয়া চিনা ফেলছে যে এটা তো মুসলমান, এরা তো মুসলমান। আমরা এক ইস্তেমার থেকে আরেক ইস্তেমায় যেতেছিলাম, তোরা এত মুতাআসসির হয়েছে যে আমাদের দেশে তো এটা বিরল, ওটা ভাষায় বর্ণনা করা যাবে না যে ওরা কতটুকু আকর্ষিত হয়েছে। তোরা মন মতো যা খাওয়ার খাইছে, যা ফালানের ফালাইছে, আমরা বাকি প্যাকেট করে যেগুলা যেগুলা ওদের পছন্দ বাচ্চাদের, সব প্যাকেট করে ওদের গাড়ির ভিতরে দিয়ে দিছি। এত আমরা কি করব, আমাদেরও তো গাড়ি বোঝাই। তো সত্য এটাই, এই জন্য বললাম যে সত্য এটাই, ইসলাম তো এটা ছিল। সৌন্দর্য আছে এর ভিতরে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই জন্যই যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগোছালোটা দিয়া যেন গোছালোটা পাই। এটাকে বিসর্জন দিলে ওটা পাবো, আর এটা বিসর্জিত হবে না। যতটুক কপালে লেখা আছে অতটুক তো মিলবেই মিলবে। যদি এটা সত্য হয় যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তো এটাও সত্য। সুখ দেয় তো অসুখ দেয় কে? এটা সুখ যদি আল্লাহ দিতে চায় তো অসুখ দেওয়ার কেউ নেই, কারো পক্ষে সম্ভব না। সুখ যদি আল্লাহ দিতে চায়, ইজ্জত যদি আল্লাহ দিতে চায়, তাহলে বেইজ্জত করার কারো ক্ষমতা নেই। সত্য এটাই। তেল যতই গভীরে ঢালেন হয়তো একটু উঠতে দেরি হইতেছে, কিন্তু এক সময় দেখবেন পানির উপরেই বৈঠা উঠবে। ওকে গভীরে নিয়েও ওর গভীরে রাখা যাবে না। তেল কিন্তু পানির নিচে রাখা যায় না, কিন্তু পানির নিচে যত যাবেন তত পানির ওজন বেশি বাড়ে। এই জন্য বেশি গভীরে ডুব দিলে অনেকে উঠতে পারে না। ওয়েট এতটুকু থাকে যে ব্যাট করে উঠতে পারে না, তো বোঝা যায়। কিন্তু ওই গভীরে যদি আপনি তেল রাখেন, তেল উপরে আসবে। হ্যাঁ, একটু সময় নেবে। তো ইজ্জত যাকে দিতে চায় আল্লাহ, ওকে বেইজ্জত করার কেউ ক্ষমতা নেই। হয়তো এখন ইজ্জত দেখা যাইতেছে না, কিন্তু একদিন দেখবেন যে ওই ইজ্জত আলা। কারণ আল্লাহর ঘোষণা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। নিরাপত্তা যাকে আল্লাহ দিতে চায় ও কোনোদিন অনিরাপদ না। নিরাপত্তা ওর জন্যই হবে। দুনিয়ার নিরাপত্তা আর কি নিরাপত্তা? নিরাপত্তা তো হলো দোজখ থেকে নিরাপত্তা, এটা হলো বড় নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তার সত্য এটাই। আল্লাহ যাকে সহজে দিতে চায়, খাটানো ছাড়া, তো কঠিন কেউ করার ক্ষমতা রাখে না। এগুলো চির সত্য। এই জন্য আসে নবীর সুন্নত শিখি। নবীর জিন্দেগি আমাদের জন্য আদর্শ, নবীর লাইফ স্টাইল আমাদের জন্য আদর্শ, নবীর কেরিয়ার আমাদের জন্য আদর্শ। নবীজির স্টাইল শিখি, সর্বক্ষেত্রে শিখি। আজকে সুন্নত ছাড়ার কারণে আমাদের এই দুরবস্থা, কোরআন ছাড়ার কারণে, রসুলের সুন্নত ছাড়ার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাফ বলে দিয়েছেন। মনে উঠলো এই জন্য বলতেছি, সময়ও কম।
বাইতুল মুকাদ্দাস যখন স্বাধীন হয় তখন ইহুদিদের শর্ত ছিল আমিরুল মুমিনিন না আসলে চাবি দিব না। আর আমাদের কিতাব লেখা আছে এই বাইতুল মুকাদ্দাসের চাবি কার হাতে যাবে, ওর হুলিয়া, ওর ছবি আমাদের কিতাবে রাখা আছে। আমরা মিলাবো তারপরে দিব, যাকে তাকে আনলেও দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতে বাধ্য হয়েছেন। পস্তে পস্তে যখন শামের সীমানায়, তখন এটা শামে ছিল, শামের সীমানায় যখন ঢুকবেন তখন সকালবেলা ছিল। বাইতুল মুকাদ্দাসের সীমানায় ঢুকবেন, শামের সীমানায়, রাত্রে প্রচণ্ড বৃষ্টি ছিল। সকালবেলা ওনার পালা ছিল যে উনি উটের রশি টানবে, গোলাম উপরে বসা থাকবে। তো বৃষ্টির কারণে জুতা খুইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর বাম হাত দিয়ে কাপড়ে উঁচা করছেন, ডাইন হাতে রশি টানতেছেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন, ওনার হাতে স্বাধীন হয়েছে। আজকে যেরকম কিছু মানুষ আছে লন্ডনে বাস করে, আমেরিকায় বাস করে, উন্নত এলাকায় বাস করে, উন্নত লোকগুলা, তখনকার যুগে উন্নত লোকগুলা সব শামে বাস করত। উনি জানতেন আমিরুল মুমিনিনের কাপড় কিরকম হবে। তো উনি একটা সম্ভ্রান্ত লোকের কাপড় কিনছেন নিজের টাকায়, কিনা সীমান্তে আসছেন। আয়সা দেখছেন হ্যাঁ আমিরুল মুমিনিন সীমান্তে পৌঁছে গেছে। সালাম দিয়া বলছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা লাইন ধরে আমার পিছে আসতেছে। ফালা ইয়াহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনার যেই পোশাক আশাক দেখলে একজনও পছন্দ করবে না। তুমি একটু ভালো মতে দেখা বলছে তুমি কি বলতে চাও? আমি সম্ভ্রান্ত লোকের একটা পোশাক কিনে নিয়ে আসছি, আপনি এটা খোলেন এটা পরেন। তো ভালো মতে দেখা মুস্কি একটা হাসি দিয়া সিংহের গর্জন, আগাইয়ার তাবিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আযানাল্লাহু বিল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, জিন্দেগি দ্বারা, আদর্শ দ্বারা বাইতুল মুকাদ্দাসের চাবি আমার হাতে উঠতে চলছে, এই সম্ভ্রান্ত লোকের পোশাক দ্বারা। মানুষ কি বলবে এটা তো দেখার বিষয় না। ফালা উবালি মাকালাতান নাস, এক ধমক দিছেন। আবু উবায়দা বলে আমি 24 ঘন্টার সামনে আসি নাই। এই পোশাকই তো আল্লাহ ইজ্জত দিছেন, নাইলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমাদের হাতে। সত্য এটা, রাগ হয়েন না, একটা কথা বইলা দিই, রাগ হয়েন না। নবীর তরিকা যখন ছাড়ে না তখন সর্বপ্রথম বিপর্যয় ঘটতে 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 এই পর্যন্ত আসে যে ঘরের অভিভাবক সবচেয়ে বড় বেইজ্জত ঘরের ভিতরে হয়। রাগ হয়ে যাবেন? আমাদের সন্তানরা ঘরের কামরার ভিতরে আমাদেরকে যে বেইজ্জত করে, এটা বাহিরের মানুষ যদি দেখতো তাইলে আমাদেরকে জুতা মারতো, জুতা। কেউ আমরা ঘরে ইজ্জত পাই না, পান? রাগ হয় না। কিন্তু স্ত্রী স্বামীকে যা খুশি তা শোনায়, সন্তান মা বাবাকে যা খুশি তা শোনায়। আমরা মাঝে মাঝে শুনি তো, অভিযোগ শুনি। এর চেয়ে বড় বেইজ্জতি কি হইতে পারে যে সন্তান মা বাবার সাথে বড় বড় চোখ দেখায় কথা বলে? ভাবছেন কোনোদিন কেন এই বেইজ্জতি আমি আমার ঘরে? আমার ঘরওয়ালারা আমাকে কেন মানে না? সব কামায়া ওদেরকে দিলাম, বাড়ি বানায়া দিলাম, গাড়ি বানায়া দিলাম, লেখাপড়া করাইলাম, সব কিছু করাইলাম, তারপর আমাকে বড় বড় চোখ দেখায় কেন? নবীর জিন্দেগি ছাড়ার কারণে। এটাই উসুল। আল্লাহর হুকুম ছাড়ার কারণে, নবীর জিন্দেগি ছাড়ার কারণে, নবীর আদর্শ ছাড়ার কারণে। হায়, তারপরও তো বইলা গেছেন যে আমি জানি মা আহদাসু বাদি,
আমি জানি তোমরা আমার পরে কি করবা, নাইলে সায়াতি আলা উম্মতি জামান, এরকম লম্বা হাদিসগুলার সিরিয়াল আসতো না। আমি জানি তোমরা আমার পরে কি করবে, জানি। তারপরও আমার চোখের পানি তোমাদের জন্য শুকায় না। তারপরও আমি কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলব। তারপরও আমি তোমাদের জন্য চোখের পানি ঝরামো। তারপরও আমি তোমাদের জন্য আল্লাহর কাছে চাইতে থাকবো। নবী তো আমাদের থেকে বিমুখ হন নাই, আল্লাহ তো বিমুখ হন নাই, আমরা তো বিমুখ হয়ে গেছি। আসেন আসেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। ঘরের ভিতরে যে ভালো সে সবার কাছে ভালো। আজকে আমরা আমাদের ঘরে বেইজ্জত কেন? কোন ঘরের অভিভাবক বলতে পারবে যে আমার যতটুক ইজ্জত হওয়া দরকার ছিল আমার ঘরে আছে? বলতে পারবেন বুকে হাত দিয়া? কেন? আমি সুন্নত মানি না। আমার ঘরওয়ালাদেরকে সুন্নত শিখাই নাই, সব শিখাইছি। হাটিম হাটিম টিম শিখাইছি, সব কিছু শিখাইছি, কিন্তু সুন্নত শিখাই নাই। নবীর আদর্শ শিখাই নাই, নবীর তরিকা শিখাই নাই। আসবাব গায়রে মুসলিমের থেকে মুসলমানের কাছে বর্তমানে বেশি। মুসলমান আসবাব কিনা ছেড়া দেখ, গায়রে মুসলিমদের সমস্ত ফ্যাক্টরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, দুনিয়া বহুত ঘুরছি। ওই একটা প্রবাদ বাক্য মানবেন কি মানবেন না জানি না, বাঙালি গরিব হয়েছে 14 পথ খায়া। কয় পথ? কয় পথ? বাঙালি গরিব হয়েছে কয় পথ খায়া? 14 পথ খায়া। এটা ছাড়া বলে হয়ই না। 14 পথ পাকাইব। আর মা বোনরাও তো মা বোনই, দুর্বল মানুষ। 14 পথ পাকাইতে পাকাইতে শরীর ক্লান্ত কাইত হয়ে যায়, এবাদত বন্দেগি পড়ে আর কিছুই হয় না। আমার এই মসজিদে আসছিল, আমার মনে আছে, ফিলিস্তিনের সুরার জামাত। তো আমাদের এক ভাই দাওয়াত করছিলেন, তো খাওয়ার আইটেম দেখা আমির সাহেব আমাকে জিজ্ঞাসা করতেছে কে পাকাইছে? বাবরচি? আমি না, ঘরের মহিলারা পাকাইছে। তো কয় যেই ঘরে এতগুলা পাক হয়েছে ওই ঘরের মহিলারা নামাজ রোজা কোন সময় করে? তো বাঙালি গরিব হয়েছে 14 পথ পাকা খায়া। আরে দুনিয়া তো ঘুরা কারো বাড়িতে দেখি না 2 আইটেম 3 আইটেম। কম মানুষ কম জায়গায় তো খাই নাই, 7 মহাদেশই তো খায়া দেখছি। উন্নত অনুন্নত আফ্রিকার জঙ্গলেও তো বারবিকিউ করে দেখছি। ওই খাওয়ান রে বারবিকিউ মনে করলাম আর কি, ওটাও তো দেখছি। 14 আইটেম তো নাই কোথাও। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন ফিরি নবীর সুন্নত শিখি। সুন্নতের ভিতরে সবকিছু রাখা আছে। নবীর সুন্নতের ভিতরে, আদর্শের ভিতরে, তরিকার ভিতরে এই ছোটটা দিয়া অসীমিত দিয়া অসীম মিলবে, অগুছালোটা দিয়া গুছানোটা মিলবে, রেডি জান্নাত মিলবে। আল্লাহ আমাদের সবাইকে শিখারও তৌফিক দান করেন। নবীর সুন্নত শিখি। গত জুমায়ও বলছিলেন ছোট কিতাব পাওয়া যায় দৈনন্দিন সুন্নতের, কিনেন 100 টাকা দাম মাত্র। বেশি করে আনলে আরো কমে আনা যাবে। কিনেন, পড়েন, ঘরের ভিতরে সুন্নত শিখান, ইজ্জত পাবেন, সম্মান পাবেন, মজা পাবেন, কিচ্ছু থাকবে না। খাওয়া নাই, সন্তান মা বাবার গলা জড়ায়া ধরে ঘুমায় থাকবে। মা বাবাকে ইজ্জত করার মতো করবে। শাফি রহমতুল্লাহ আলাইহির মতো রাত্রে পাও টিপা টিপা মাকে ঘুম পড়াবে, আর মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিবে, মা কাইপা উঠবে, আর শাফির মতো বলবে আমি তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি।
ওরকম হবে। এক পেয়ালা তরকারি 7 ঘর ঘুরা যার ঘরের থেকে গেছিল তার ঘরে আবার ফেরত আসবে। ঈসার এরকম হবে, সহানুভূতি এরকম হবে। মানুষ খায়া খুশি হবে না, আরেকজনকে খাওয়ায়া খুশি হবে। নিয়া খুশি হবে না, আরেকজনকে দিয়া খুশি হবে। এরকম সমাজ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।